আমার জীবনেও কিন্তু একটা রূপকথা আছে, সত্যিই আছে, এবং রূপকথা যার ছোঁয়াতে সত্যিকারের বাস্তব হয়ে উঠেছে। আজকে আড্ডা দেব সেই অনিন্দিতার সাথে। সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। অনিন্দিতা, আনবাক্স স্টার্টআপে তোমাকে অনেক অনেক ভাবে ওয়েলকাম করছি। কেমন লাগছে বলো আনবাক্স স্টার্টআপে এসে? আমি ভীষণ এক্সাইটেড। ও রিয়েলি? ইয়েস, ইট শোজ অন ইওর ফেস। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এটা ঠিক প্রশ্ন নয়, আবার প্রশ্ন, এখানে এসে নার্ভাস লাগছে? একটু। এটা আমার একটা মানে সাংঘাতিক বড় ফেলিয়ার। না না না, একেবারেই না, কারণ আমি হচ্ছে আসলে নেপথ্যের মানুষ, আমাকে প্রকাশ্যে নিয়ে আসলে বড় সমস্যা হয়। না না, তোমাকে প্রকাশ্যে আনার উদ্দেশ্যটাই হচ্ছে যে এত সুন্দর সুন্দর জিনিস এতদিনে লোকে জেনে গেছে। আমি বেশিরভাগ সময় মানে আমার পুরো পার্সোনাল ওয়ার্ড্রোবটাই মোটামুটি অনিন্দিতা হ্যান্ডেল করে, কারণ আমি কটন ছাড়া পরি না, হ্যান্ডলুমের জিনিস ছাড়া পরি না, এবং ভীষণভাবে রিসাইকেল জিনিসপত্র পরতে ভালোবাসি, যেটাকে এখন হয়তো বলে আপসাইকেলড, তাই না? আপসাইকেল, রিসাইকেলড, এবং অনেক নতুন নতুন ফ্যাশন টার্মস, এটা কিন্তু আমি অনিন্দিতার থেকে শিখি, এবং আমার যা ভালো লাগে সেটাই আমি আনবক্স করি। আচ্ছা অনিন্দিতা, যেহেতু এটা আনবাক্স স্টার্টআপ, আমাদের বলো তুমি তোমার শুরুটা হলো কি করে? শুরুটা অনেক শুরুতে, তখন রিয়েলাইজই করিনি যে শুরু হচ্ছে, স্কুলে, ব্যাক ইন স্কুল। আচ্ছা। হ্যাঁ, তখন আমার জামা কাপড় বানানো নিয়ে খুব সমস্যা হতো, মা বানিয়ে দিলে পছন্দ হতো, আর নয়তো আমি পুরো ক্যাটেগরিক্যালি টেলারকে বলতাম এই ডিজাইনটা চাই, এঁকে দিতাম। সেটা থেকে যেটা হলো, স্কুলের বন্ধুরা হ্যাভারস্যাক বলতাম আমরা তখন, ব্যাকপ্যাকস বলতাম না, হ্যাভারস্যাকে করে কাপড় নিয়ে এসে বলতে এইটা কি বানাবো ওরে, তো ডায়েরিতে এঁকে দিতাম, তারা তারপরে গিয়ে করতো। আর আমি প্রচুর গালাগালি খেয়েছি আই এম শিওর মনে মনে ফ্রম টেলার্স তবে থেকে, বিকজ এমন এমন ডিজাইন এঁকে দিতাম, তখন জানতাম না সেগুলো বানানো সম্ভব কিনা, কারণ তখন তো টেকনিক্যালি অতটা সাউন্ড না, স্কুলে যতটুকুনি আমাদের সেলাই শেখাতো, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। সো এবং মানে এই যে তুমি বলছো যে মা না বানালে, মানে তোমার মা কি হাতে জামা কাপড় বানাতেন? আমাদের বাড়িতে না একটা সেলাই ট্র্যাডিশন ছিল, আগেকার দিনে হতো বিয়ে হলেই একটা সেলাই মেশিন হতো, হাত মেশিন। আমার বাড়িতে এরকম 3টে আছে, মানে আই হ্যাভ ইনহেরিটেড দেম, মায়ের মেশিন, ঠাকুমার মেশিন, পিসির মেশিন। ওকে, ইয়েস, 3টেই এখন করে ইউজ হয় না, বাট আছে। সো আগেকার দিনে সেলাইয়ের ছিল, আর মা বরাবরই মার থেকে এটা পাওয়া অনেকটা, আই উড সে, কারণ মা জামা পেতে জামা কাটতো, অ্যান্ড মা উইদাউট নোয়িং অল দ্য কাটস অ্যান্ড এভরিথিং পারফেক্ট জামা পরতাম আমরা, এবং সেই জায়গায় সেই জামা পরার পর আমার কেনা জামা বা অন্য কোথাও মানে ভালো লাগতো না, কারণ ওই কোয়ালিটির পরে পরে অভ্যস্ত, মানে শি হ্যাজ স্পয়েলড মি রাইট ফ্রম দ্য বিগিনিং। না, নট অ্যাকচুয়ালি স্পয়েলড ইউ, বাট অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, এই যে আজকে রূপকথা এত সুন্দর একটা বাস্তব হয়ে উঠেছে, সেটা কিন্তু আমার মনে হয় কোথাও তোমার মা অফকোর্স সেটা তো আছেই, প্লাস অন্যদিকেও আরেকটা রুট আছে যেটা না বললে অন্যায় হবে, সেটা হচ্ছে যে আমার মানে বাবার সারনেম হচ্ছে বসাক, অ্যান্ড আমাদের পূর্বপুরুষ রজনীমোহন বসাক, উনি ছিলেন ঢাকেশ্বরী কটন মিলসের প্রবর্তক, মানে উনি নিজে শুরু করেন। ইয়েস, তো সেইটা আমরা বেসিক্যালি, বসাক হচ্ছে তাঁতি, সো আমরা তাই, সো ওটা না বোধহয় কোথাও জেনেটিক্যালি ভেতরে ছিল, এটাকেই বলে সুতোর টান। একদম তাই, ভেতরে ছিল। কারণ আমি যখন প্রথম শাড়ি বোনাতে যাই, গামছার শাড়ি, তখন যেভাবে আমি ঠিক 3 দিন লেগেছিল টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্প অ্যান্ড দ্য ওয়েফট, টানা বোনাটা বুঝতে আমার, ঠিক মানে পুরো পুরো প্রসেসটা বুঝতে। আমি হয়তো তাঁত বুনতে পারি না, কিন্তু বোঝাটা আমি সেটা বুঝেছিলাম, পরে রিয়েলাইজ করেছিলাম যে অত সহজ না, ওটা হয়তো আমার ভেতরে আছে, হয়তো রক্তে আছে বলেই আমার পক্ষে সহজ হয়েছিল সেটা। মানে ইটস হচ্ছে কল অফ দ্য জিন। ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি, দুদিক থেকেই পেয়েছি বেসিক্যালি।
আচ্ছা, বলা যায়। এবার আসি তোমার এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তোমার ব্লাউজ ভীষণ বিখ্যাত। এবং এক একটা ব্লাউজ আমি দেখাই, ভীষণ সুন্দর কাজ। এই ব্লাউজগুলো স্পেশালিটি হচ্ছে কি যে দিস ইটসেলফ ইজ দ্য ডার্ট, আর আচ্ছা। আলাদা করে ডার্ট লাগে না। ওকে, হ্যাঁ, মানে ইট ডাজন্ট মেস উইথ দ্য ডিজাইন। ওকে, হ্যাঁ। কিরকম প্রাইস রেঞ্জ রয়েছে? আমার ব্লাউজেস শুরু হচ্ছে 700 থেকে 2000 এর মধ্যে মোটামুটি, Okay, দ্যাট ইজ দ্য okay. রেঞ্জ। মানে রেগুলার ওয়্যার হিসেবে একদম একদম, এবং আমার প্রত্যেকটা ব্লাউজ অনেক শাড়ির সাথে যায়, মিক্স এন্ড ম্যাচ করে। হ্যাঁ, কারণ ভীষণ প্যাচ ওয়ার্কের তোমার একটা মানে কি বলবো, আমি একটা- কালার্স গুলো সেভাবেই দিই যাতে মাথায় রেখে যখন একটা ব্লাউজ বানাচ্ছি তখন ওটা মাথায় রাখি যাতে সেটা অন্তত 4-5টা শাড়ির সাথে যায় একটা মানুষ কিনবে যখন। যেমন দেখুন এই ব্লাউজটা, মানে এটা কিন্তু আপনি অনেক ধরনের, একটা ব্ল্যাক শাড়ির সাথে তো যাবেই, তাছাড়া আর কোন কোন শাড়ির সাথে যেতে পারে? এটা যেরকম কোরা কালারের সাথে যাবে, ঠিক আছে, এটা মারুনের সাথে যাবে, এটা ইন্ডিগোর সাথে যাবে, এটা যাবে হচ্ছে ইঙ্ক ব্লু, অতটা না, আচ্ছা, এটা একটু ইন্ডিগো ঘেঁষা রং। এছাড়া যাবে হচ্ছে এটা ইয়েলো অকারের সাথে যাবে, অরেঞ্জের সাথে যাবে, রাস্টের সাথে যাবে, ও ওয়াও, অলিভ গ্রিনটা অ্যাভয়েড করতে বলবো, ব্রাউনের সাথেও যাবে, চকলেট ব্রাউন। ভেরি গুড। এটার উল্টো দিকটা আবার খুব ইন্টারেস্টিং, উল্টো আচ্ছা। দিকটা একটু অন্যরকম, মানে আমার প্রত্যেকটা সব আলাদা আলাদা ডিজাইনস হয়, মানে কোনোটার মতো না, আমি একটা একটা করে বানাই সিঙ্গেল পিস। সো হোয়াট ইউ আর ওয়্যারিং, তুই যেটা পরছিস সেটা আর কেউ পৃথিবীতে কেউ পরছে না, সিঙ্গেল পিস। মানে এবং এটা কিন্তু সত্যি, মানে এটার মধ্যে একটা জেনুইনিটি রয়েছে। মানে আমিও যে ব্ল্যাক লং ড্রেসটা পরে আছি, একদম হ্যান্ডলুমের কাপড়, খাদির কাপড়, এবং ভীষণ কমফোর্টেবল, 24/7 পরা যায়, এবং এটা কিন্তু রূপকথার তৈরি, তাই তো? আচ্ছা, এবার আসি, এটা বোধহয় গামছা। এটা গামছার ব্লাউজ, দু রকম জায়গার গামছা, এটা সাউথের গামছা আর এটা আমাদের বেলডাঙ্গার গামছা দিয়ে প্যাচওয়ার্ক করা একটা আমার। ওকে, কিরকম রেঞ্জের মধ্যে এগুলো? এটা এই ব্লাউজটা হচ্ছে 900, আর এটা একটা রাজস্থানি স্টাইলের একটা দেওয়া হয়েছে, এখানে কোনো ডার্ট নেই, খালি কুঁচি আছে, রাজস্থানি একদম ট্র্যাডিশনাল যে ব্লাউজগুলো যেরকম কুঁচি থাকে সেরকম। মানে তোমার ডিজাইন, তোমার ফ্যাব্রিক, এটা কি মানে সারা ভারতবর্ষ থেকে মানে তুমি কালেক্ট করো? না, ওরম কিছু না, আমি একদম লোকালি সোর্স করি, বিকজ দ্যাট ইজ দ্য বেসিক অফ সাস্টেনেবিলিটি। আমি যদি এখন from across the globe যদি নিয়ে আসি তাহলে তার যা কার্বন ফুটপ্রিন্ট হবে, দ্যাট ডাজন্ট মেক সেন্স, আমি সাস্টেনেবিলিটি হবে না তাহলে। আমি একদম লোকালি, কিছু লোক তো নিয়ে আসছে সব জায়গা থেকে কাপড়, তারা মাস স্কেলে নিয়ে আসছে, আমি তাদের থেকে যখন নিচ্ছি তখন কিন্তু কার্বন ফুটপ্রিন্টটা অনেক কম হচ্ছে আমি নিজে সোর্স করার থেকে। তাতে হয়তো দামটা একটু বেশি পড়ছে আমার, আমি হয়তো দুটো পয়সা বেশি চাইছি লোকের কাছে, কিন্তু আমার সাস্টেনেবিলিটিটা থাকছে। আমার ব্র্যান্ডটাই সাস্টেনেবল স্লো ফ্যাশন ব্র্যান্ড। আচ্ছা, what do you mean by slow fashion actually? স্লো ফ্যাশন মানে হচ্ছে যেটা খুব যত্ন সহকারে তৈরি করা, কোনো তাড়াহুড়ো নেই, মাস প্রোডাকশন হয় না, ডেলিবারেটলি মাস প্রোডাকশন করা হয় না, এবং সেই জামাটা যেহেতু যত্ন সহকারে তৈরি সেটার লঞ্জিভিটি অনেক বেশি, সেটা অনেক দিন ধরে থাকে, এবং আমি যেহেতু কোনো ট্রেন্ড ফলো করি না, আমি মনের আনন্দে ডিজাইন করি, লিটারালি। That is very important. ইয়েস, আমি কোনো ট্রেন্ড ডেলিবারেটলি ফলো করি না, সেই জন্য ইট ডাজন্ট গো আউট অফ ফ্যাশন। Correct. সো একটা জামা 10 বছর ধরেও আমার কাছে এরকম, মানে তার এখন বন্ধু হয়ে গেছে, কাস্টমার হিসেবে এসেছিল, তার কাছে এখনো 10 বছর পুরনো জামাটা আছে, সে এখনো পরে যত্ন সহকারে। সো No, দ্যাট it ইজ has happened with me. দ্যাট ইজ সাস্টেনেবিলিটি, দ্যাট ইজ স্লো ফ্যাশন। Absolutely. আমি অনিন্দিতার কাছ থেকে একটা স্কার্ট বানিয়েছিলাম, ইউ রিমেম্বার? সেই স্কার্টটা মানে অ্যাকচুয়ালি ওই খাদিরই কাপড়, কিন্তু ওই স্কার্টের বয়স কিন্তু প্রায় 12 বছর হয়ে গেছে, এবং সেটা আমি মানে রেগুলার পরেছি, একদমই কাঁচা হয়েছে। সো দ্যাট ইজ স্লো ফ্যাশন। যত কম আমরা ল্যান্ডফিলে পাঠাবো জামা কাপড়, যত কম ডিসকার্ড করব, তত সাস্টেনেবল সেটা। গ্রেট। আচ্ছা, এই ব্লাউজটা ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা স্কার্টের সাথেও পরা যায়, জিন্সের সাথেও পরা যায়, এবং শাড়ির সাথেও পরা যায়, একদম। কারেক্ট। কিন্তু আবার গামছার। কিন্তু গামছা। ইয়েস, ভেরি নাইস। এইটার রেঞ্জ কিরকম? এইটাও এরকম 900।
মানে মোটামুটি তোমার ব্লাউজ শুরু হচ্ছে 700 থেকে 2000 মধ্যে শেষ। হ্যাঁ একদম। আমি এবার আসবো হচ্ছে এগুলো কুর্তিজ, না এগুলো হচ্ছে শর্ট টপস। শর্ট টপস, ওকে। বাহ, এইটা কিন্তু ভারী ইন্টারেস্টিং। হ্যাঁ, এটার মজাটা হচ্ছে পিঠে, সামনেটা প্লেন, সামনেটা যাতে অ্যাক্সেসরাইজ করা যায় নানা রকম জিনিসপত্র দিয়ে। পিঠটা অ্যাকচুয়ালি টুকরো টুকরো কাপড় কেটে জোড়া হয়েছে, এবং কাঁচা জোড়া না, একদম ফাইন করে জোড়া হয়েছে, এবং দিস ইজ লাইক একটা পিস অফ আর্ট। ইউ আর ওয়্যারিং আ পিস অফ আর্ট। এক্স্যাক্টলি, মানে এটা জিন্সের সাথে পরলে মানে এই যে একটা ড্যাংলিং একটা, এটা একটা অ্যাসিমেট্রিক, সো দু সাইডে একটু ঝুলবে, এন্ড দিস ইজ ভেরি কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল। সেটা হাতে নিয়ে বোঝা যাচ্ছে, পরে খুব আরাম। কি রেঞ্জ আছে এটা? এটা হচ্ছে 1100। এটা 1100, মানে টোটালটাই হাতে করা। সেম জিনিসটাই এটা অফ আ লোয়ার রেঞ্জ। এটা সিম্পল জাস্ট একটা, এটার মানে রেগুলার যারা কলেজ গোয়ার্সদের জন্য, ওটা একটা স্টেটমেন্ট পিস। এটা সেম ডিজাইনটা কিন্তু ইন আ ডিফারেন্ট ফর্ম। এটা অনেক মানে অফিসে বা টিউশনে পড়ে যাওয়ার জন্য। আর এটা একদম ভীষণ মানে কটন ছাড়া মানে এত ব্রিদেবল একটা ফ্যাব্রিক। একদম। এটা রেঞ্জ কি রকম? এটা হচ্ছে 700। 700 একই ডিজাইন কিন্তু ওই কাজের জন্য অবভিয়াসলি। তো এই রকম টপসের মধ্যে তুমি এরকম আরো একটা টপ আছে। আদারওয়াইজ এটা হচ্ছে একটা জ্যাকেট, দিস ইজ আ রিভার্সেবল জ্যাকেট। ও ইয়েস, এইটা একটা ভেরি ইন্টারেস্টিং পিস। রিভার্সেবল জ্যাকেট, একটা শেপ আছে এখানে, যাতে এখানে কোনো পাকারিং না হয়, একটা শেপ আছে, এবং এটার উল্টে নিলে মানে এটা পিঠটা হচ্ছে এরকম, এটা একদিকে গামছা থেকে, এন্ড এটাকে জাস্ট উল্টে নিতে হয়। জাস্ট উল্টে নিলাম। ও মানে এটা ডাবল সাইডেড। ইয়েস, উল্টে নিলে ইট বিকামস অ্যানাদার জ্যাকেট। এদিকেও ট্রাভেল করছেন অথচ ব্যাগেজের মানে খুব একটা ব্যাগেজ বাড়াবেন না, মানে এই রকম জ্যাকেট কিন্তু আপনি ক্যারি করতেই পারেন। এবং এটা হালকা শীতেও মানবে, বিকজ একটা মোটা কাপড় আছে ভেতরে, উইচ ইজ কটন। আচ্ছা, সো গরম লাগবে না, কিন্তু শীতটা মানবে। কারেক্ট, হালকা শীত, কারেক্ট। মানে কলকাতার শীতের জন্য খুব ভালো। একদম। আর এগুলো ওয়াশ করার কোনো ইনস্ট্রাকশনস আছে? একদম কটন যেভাবে ওয়াশ করা হয়, আমি বলি মাইল্ড সোপ, মানে লিকুইড সোপ বা শ্যাম্পু। ওকে, আচ্ছা। আর এখান থেকে তুমি কিছু শোকেস করতে চাও? হ্যাঁ, এইটা একটা স্কার্ট, যেটা খুব বেসিক একটা স্কার্ট, কিন্তু খুব ইন্টারেস্টিং, সলিড কালার। সলিড কালার শুধু না, এটার মজা হচ্ছে দিস ইজ আ ল্যান্টার্ন স্কার্ট, মানে এটার শেপটা এখানে ভাঁজ হয়ে গেছে একটুখানি, বাট এটার শেপটা হচ্ছে যে এটা শেপটা আসে এরকম করে এসে এরকম। আচ্ছা, ইয়েস, ইটস আ ভেরি বেসিক স্কার্ট। এর সাথে অনেক কিছু টিম আপ করা যায়, মানে দিস ইজ আ ভেরি লাইক দ্য লিটল ব্ল্যাক ড্রেস, দিস ইজ আ ভেরি বেসিক, ওকে, ভেরি বেসিক থিং, যেটা ক্যান বি টিমড আপ। এন্ড এটা একটা একদম খাকি কালারটা দিয়েছি, সো দ্যাট ওই দ্যাট একটা পাওয়ার ড্রেসিং এজ আসে এটা দিয়ে। ওকে, মানে এটার সাথে তো মানে শার্টও টিম আপ শার্ট পরা যাবে, ট্যাঙ্ক টপস পরা যাবে, বুস্টিয়ার্স পরা যাবে, অনেক কিছু পরা যাবে সাথে। মানে এটা কি রেঞ্জের আছে এরকম স্কার্ট? এটা হচ্ছে 1000। এটা 1000। ইয়া, মানে ফ্যাব্রিকটা দেখলেই বোঝা যায় ইটস আ ভেরি রিচ ফ্যাব্রিক। এইখানে বলো 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 বলো। একটা শাড়ি আছে। ওকে, হ্যাঁ, অনিন্দিতার শাড়িও কিন্তু যথেষ্ট নজর কাড়ে। গামছার শাড়ি আজকে আনিনি, পরে এসেছি। ও ইয়েস, যেটা তুমি পরে আছো একদম। এবং এই শাড়িটার সাথে কিন্তু খুব সুন্দর দেখুন ও ড্রেপটা করেছে, অ্যান্ড উইথ দ্য টপ, মানে ইউজুয়াল ব্লাউজ পরেনি, কিন্তু তার সাথে ওই শাড়ির ড্রেপিংটা তো সুন্দর করেছে, যে মানে গিভস আ ডিফারেন্ট কাইন্ড অফ আ লুক। আর এনেছি হচ্ছে ভেরি রেগুলার একটা শাড়ি, এটা জাস্ট, কিন্তু আমার যেটা শাড়ি এখন হয় হচ্ছে প্যাচওয়ার্ক শাড়িজ বানাই প্রচুর আমি, সো দিস ইজ বেসিক্যালি উল্টে। এই প্যাচওয়ার্কটা করো কেন? কারণ মানে জামা কাপড় বানাবার সময় অনেক বেশি কাপড় যেটা হয় হচ্ছে, মানে যে কোনো জায়গায় যদি রাস্তায় রাত্রির বেলা বেরোনো হয়, দেখা যাবে যে বস্তা বস্তা করে, যে কোনো জায়গায় বস্তা বস্তা করে ফ্রেশ কাপড়, যেগুলো ছাঁট কাপড় ফেলা যায়, আমরা তো ফেলে দিই। আচ্ছা, তার মধ্যে যে সব কটন থাকে তা কিন্তু না, সিনথেটিক থাকে, সেগুলো যাচ্ছে কোথায় আমরা কিন্তু ভাবি না। শুধু দর্জিদের দোকান না,
বড় বড় যে ফ্যাক্টরিজ যেখান থেকে ফ্যাব্রিক ওয়েস্ট যারা একবারে 1000 লেয়ার কাটে, ওটা তো ওয়েস্ট, সেটা কোথায় যাচ্ছে আমরা কিন্তু কেউ ভাবি না যখন আমরা ফাস্ট ফ্যাশন কিনি। ওটা যাচ্ছে ল্যান্ডফিলে। এবং যেগুলো পিওর কটন বা পিওর ফ্যাব্রিক না, লিনেন বা সিল্ক বা এরকম, সেগুলো কিন্তু 200 বছর কেউ 2000 বছর লাগছে মাটির সাথে মিশতে, বা হয়তো তাও মিশছে না, সেগুলো ডাম্প হয়ে থেকে যাচ্ছে এবং সেই ডাম্পটা কিন্তু বেড়ে যাচ্ছে। And we are the toxin yes, in the এখন environment. আগের বছর we were the second largest polluting industry in the world, এবছর আমরা একটু উন্নতি করেছি কনসিয়াসনেসের জন্য, থার্ড লার্জেস্ট polluting industry in the world আমরা, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রি। My God. সো আমার কিচ্ছু ফেলা যায় না, আই ক্যান সে যে আমার ওয়ার্কশপ ইজ এ জিরো ওয়েস্ট ওয়ার্কশপ। মানে সুতোটাও ফেলি না, দ্যাট ইজ ইউজড অ্যাজ আ ফিলিং ফর, মানে হ্যাঁ, কিছু তুমি স্টাফিং অনেক- হিসেবে ইউজ করি। অনেক সময় আমি দেখেছি তুমি সেই সব সুতো তুমি জুয়েলারি একদম তাই, জুয়েলারি স্টাফিং এ আমি এটা ইউজ করি। আমার সুতোটাও ফেলা যায় না, বিকজ সুতোটাও হচ্ছে কিন্তু নাইলন থ্রেড যেটা আমরা ইউজ করছি। কটন থ্রেড আমরা কেউ ইউজ করি না, আমিও করি না, বিকজ কটন থ্রেডের লঞ্জিভিটি নেই। সো আমাদের নাইলন থ্রেড, সিনথেটিক থ্রেড ইউজ করতে হয়। সো আচ্ছা আমি শাড়ি, আচ্ছা, ও হ্যাঁ। ওয়াও, সো এটা ব্লক প্রিন্ট আছে হাফ, অ্যান্ড এটার বাকি হাফটা হচ্ছে কুচিটা হচ্ছে এরকম একটা গ্রিন, অ্যান্ড কোল আঁচলটা হচ্ছে এটা, এইবার এইটা ওপর দিক, এটা কোল আঁচল, তারপর হচ্ছে এই গ্রিনটা কুচির জায়গাটা, অ্যান্ড বাকিটা এটা half হচ্ছে and half type হাফ এর অ্যান্ড হাফ টাইপের, শাড়ি। অ্যান্ড দিস ইজ, এইটা হচ্ছে আঁচলটা। ও ইয়েস, বাহ, সো আমি মিক্স অ্যান্ড ম্যাচ, এখানেও মিক্স অ্যান্ড ম্যাচ করি। সো বেসিক্যালি প্যাচওয়ার্ক শাড়ি কখনো ছোট ছোট টুকরো জুড়ো করা হয়। এই শাড়িটাতে যেরকম 3টে পার্ট আছে, একটা হচ্ছে কোল আঁচল উইচ ইজ এই কালারটা, কুচি উইচ ইজ এই সবুজ, Green type-এর, সবুজটা এমারেল্ড গ্রিন টাইপের, তারপর বাকিটা ব্লক প্রিন্ট। ওয়াও, আর ভীষণ ব্রাইট, এবং শাড়িটা কিন্তু এমনিতে ভীষণ হালকা, ড্রেস মেটেরিয়াল যদিও আছে তাও হুম, হালকা। কিন্তু এই কিরকম রেঞ্জ আছে শাড়িটা? এইটা হচ্ছে 4000 মতো। 4000 মতো, কারেক্ট। হ্যাঁ, মানে অনেকটাই খাটনি গেছে এবং এগুলো বানাতে, যে যার মধ্যে আপনি প্যাচওয়ার্কও পেয়ে যাচ্ছেন, ব্লক প্রিন্টও পেয়ে যাচ্ছেন, এবং পরতে কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়িটা কিন্তু খুব সুন্দর ফল দেবে। একদম কারেক্ট। এটা ছাড়া অনিন্দিতার আরেকটা স্পেশালিটি হচ্ছে যে ওয়েস্ট মেটেরিয়ালের কাপড়গুলো বেরোয়, যেটাও বললো যে একটা সুতো ও ফেলা যায় না, সেটা কিন্তু সত্যি। তার কারণ ওই ব্যাগটা একটু দেখাও। শুরু করি এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এগুলো কোস্টার্স, সব টুকরো কাপড় দিয়ে বানানো। সো গুড। এই যে এরকম সব টুকরো কাপড় আর দিয়ে বানানো, ন্যাচারাল ফ্যাব্রিক। একদম। মানে এই ধরনের কোস্টার্স কিন্তু আপনি কাউকে গিফট করতে পারেন, ভাইফোঁটা, রাখি, ফ্রেন্ডশিপ ডে, একদম এমনিও গিফট করা যায়। আমি কারো বাড়িতে গেলাম অনেকদিন পর, কিছু নিয়ে গেলাম, কারেক্ট। সবসময় যে মিষ্টি নিতে হবে তা তো না। না, আর মিষ্টি নিয়ে গেলে এখন বিপদে পড়ে যায়, কারণ কার যে সুগার প্রেশার Absolutely, নানান রকম, তার absolutely. থেকে একটা কোস্টার বা একদমই একটা সেট তাই। কোস্টার দিলে সে একদমই অনেক তাই। বেশি খুশি হয়, এবং একদমই তাই। কোথাও একটা বার্তা যায় যে এখন বোধহয় সময় এসছে এনভায়রনমেন্ট নিয়ে আমাদের একটু সচেতন হতেই হবে। একদম। এবং এই কাপড়গুলো সব মানে এরকমও হয়েছে, আমি অন্যের ছাঁট এনেও কাজ করেছি, আচ্ছা, যে তাকে বলছি তুমি ফেলো না, আমাকে দিয়ে দাও, বাহ। সে ফেলেই দিচ্ছিল। সো এরকমও কাপড় আছে এর মধ্যে। মানে বিভিন্ন কালারের কোস্টার্স রয়েছে। কি কোস্টারের রেঞ্জ কি রকম? কোস্টার্স আমার রেঞ্জ শুরু হচ্ছে 60 রুপিস পার পিস দিয়ে, অ্যান্ড ইট 100% ওয়াশেবল। মানে তুমি যখন এক্সিবিশন করো, তোমার স্টলে যখন আসেন লোকজন, তখন মানে একটা কোস্টার না নিয়ে কিন্তু কেউ ওখান থেকে যেতে পারে না। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট এরকম হয়েছে যে শুধু পোস্টার্স না, বুকমার্কসও বানাই। বুকমার্কসটা আজকে নেই, শেষ হয়ে গেছে। সো এরকম আছে যে হয়তো সেটাই নিতে এসছে। হ্যাঁ, বাচ্চা ছেলে এরকমও হয়েছে, বাচ্চা ছেলে মাকে টেনে নিয়ে এসছে বুকমার্ক কিনবে বলে, অ্যান্ড দেন উই বিকেম ফ্রেন্ডস। লাইক ভদ্রমহিলা আমার সাথে বন্ধুত্ব হয়েছে এবং যোগাযোগ আছে। এরকমও হয়েছে ছোট্ট জিনিস কিনতে এসে হয়তো সে একটা শাড়ি কিনে নিয়ে গেছে তার সাথে, এরকমও হয়েছে। সো এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা দিয়ে আমার ব্যাগসও তৈরি হচ্ছে। এটা একদম সেলভেজ, যেটা একদম আমি দেখাই 1 আঙুল চওড়া যে কাপড়গুলো, যেগুলো ফেলা যায়, লোকে
যে দুর্গাপূজার সময় যেরকম বাঁধে, হ্যাঁ, ওইগুলো দিয়ে বুনে আমার এটা হয়। এগুলো কোস্টার্স, এটা দিয়ে এটা কোস্টার। ওকে, আবার ব্যাগসও হচ্ছে আমার এগুলো দিয়ে। হ্যাঁ মানে এই ম্যাটেরিয়ালটা দিয়ে, হ্যাঁ একদম বুনে নিয়ে। যথেষ্ট টাফ ম্যাটেরিয়াল কিন্তু। হ্যাঁ, কি এইটার রেঞ্জ কিরকম? এটা হচ্ছে বেশি না, এটা 80। ওয়াও, আচ্ছা আমার এইগুলো অনেকক্ষণ ধরে আই করছিলাম, এটা কি দিস ইজ? আচ্ছা এগুলো বুকমার্কস, এগুলো একদম अगेन এই বুকমার্কসটার মধ্যেও সেই জিনিসটা মেনটেন করেছি। সমস্ত ছাঁট কাগজ বা আমাদের নোটবুকসও আছে কিছু, সেগুলো হচ্ছে যেগুলো সালভেজড পেপার, মানে যেগুলো পেপার কেটে যেটা এক্সেস বিক্রি হয় সেই পেপার, আর কিছু হয়তো আমাদের আছে। এখানে খুব ইন্টারেস্টিং জিনিস আছে এর মধ্যে। ছাঁট কাগজ আছে, এগুলো সব ছাঁট কাগজ। নিউজ পেপার আছে কিছু, নিউজ পেপার আছে। আচ্ছা দিস ইজ যে সাস্টেনেবল বাবল র্যাপ, যেটা মানে কাগজের বাবল র্যাপ, এই যে হানিকম যেটা, এর সাথে আমরা এই যে ডেলিভারি দিতে যে ব্যাগসগুলো ইউজ হয়, সেগুলো লোকে কি করে, রোজ রাত্রিরে দেখি জঞ্জাল ফেলছে রাস্তায়, আমরা সেগুলো ফেলি না। আচ্ছা, সেইটা দিয়েও কিছু কিছু জিনিস হচ্ছে। এই যে এটা ব্লিঙ্কিটের ব্যাগ। ও, নাথিং ইজ ওয়েস্ট ইফ ইউ সি ইন মাই, মানে আমার দৃষ্টি দিয়ে দেখলে নাথিং ইজ ওয়েস্ট। রিয়েলি মানে এই যে ব্লিঙ্কিটের ব্যাগ, এই 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 প্রিন্টটা দেখে আমি হঠাৎ করে রিলেট করতে পারলাম, কিন্তু এইটা কখনো মাথায় আসেনি যে ওই ব্যাগটা দিয়েও একদম মানে কেটে অনেক সময় বুক কভার করতে পারি। একদমই তাই। আমার একটি খুদে আর্টিস্ট বন্ধু আছে, ও আর আমি মিলে করছি। আচ্ছা, ইন্টারেস্টিংলি ওর নাম হচ্ছে প্রকৃতি। ইয়েস, ওয়াও। সো ও আর আমি মিলে এটা করছি। যে এই যে এগুলো যেরকম সমস্ত ছাঁট কাগজ দিয়ে, এবং আমাদের ডায়েরিজ যেগুলো নোটবুকসগুলো, এটাকে স্ক্র্যাপ বুক হিসেবে ইউজ করা যায়, লেখাও যায়, সব রকম পাতা আছে। and most pages are salvaged. আর আমার সামনে রয়েছে একটা ভীষণ সুন্দর টোট ব্যাগ, ব্রাইট কালার্স এবং প্যাচ ওয়ার্কের। এটা কি, এগুলো এই টোট ব্যাগস গুলো কিরকম রেঞ্জের? এগুলো হচ্ছে 450 এরকম, 450 400 এরকম একটা যেরকম কাজ হিসেবে। আর এই ব্যাগস গুলো যদি শুধু এমনি কাঁধে ফেলে কেউ একটা সলিড কালার ড্রেসের সাথে পরে যায়, তাহলে এটা কিন্তু একটা অ্যাক্সেসরি কাজ করবে, তাই না? এগুলো সমস্ত টুকরো ওয়েস্ট কাপড় দিয়ে তৈরি, একদম মানে কোনো কিছুই ফেলনা নয়, একদম। আচ্ছা এইবার আমি দেখবো এই স্লিং ব্যাগ। স্লিং ব্যাগ আমার খুব পছন্দের, কারণ আমি যেহেতু ম্যাক্সিমাম সময় সলিড কালার্স পরি, তো ইনস্টেড অফ ওয়্যারিং আ জুয়েলারি অনেক সময় আমি ব্যাগস নিয়ে নিই, যেটা ভীষণ একটা ব্রাইট মানে কি বলবো, একটা ব্রাইট ফ্লেভার অ্যাড করে। কিরকম রেঞ্জের এই ব্যাগগুলো? এগুলো 650 650 অনওয়ার্ডস হয়। আর এই যে ব্যাগের যে হ্যান্ডেলটা, এটাও একদম ছাঁট কাপড়, একদম যেটা দেখেই বোঝা যাচ্ছে কি ফেলে দেয়। মানে লোকে যা ফেলে দেয় ও কিন্তু কুড়িয়ে নিয়ে আসে। আচ্ছা, ছোট ছোট পাউচেস গুলো আমরা যারা মানে মেকআপ করি, এই পাউচগুলো, এই পাউচ ব্যাগস গুলো ফ্লোরে ক্যারি করার জন্য ভীষণ ভালো। আমি ওর কাছ থেকে নিয়েছি, এবং এগুলো কাঁচাও যায়, 100% ওয়াশেবল। কারণ অনেক সময় মেকআপে দাগ দাগ লেগে যায়, কিন্তু আমি দেখেছি ওয়াশ করার পর মানে the bag looks absolutely as if you have bought yesterday. তো এইগুলো কিরকম? ছোটগুলো হচ্ছে 300, এগুলো মানে যেরকম কাজ হিসেবে, সাইজ হিসেবে এক এক রকম, 300 আপ অনওয়ার্ডস। কারেক্ট। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমি বিভিন্ন কুর্তি দেখালাম, স্কার্ট দেখালাম, মেয়েরা ভীষণ খুশি হলো, কিন্তু ছেলেদের কিন্তু মুখ ভার করার কিছু নেই, বিকজ অনলিটা কিন্তু ছেলেদের বানাও, মানে অন অর্ডার না, রেডি স্টকও থাকে আমার। আচ্ছা, মানে পাঞ্জাবি বেশি না, শুধু পাঞ্জাবি এনেছি। আমার এটা, হ্যাঁ এটা যেরকম এমনি খাদির, আর এটা লুঙ্গি দিয়ে তৈরি। এইটা একটু দেখাও। ওয়াও, এটা একদম কটন লুঙ্গি দিয়ে তৈরি, বিউটিফুল।
মানে এটা যদি লুঙ্গিটা যদি বলে না দেওয়া হয় তাহলে চট করে একটু মাঝে মাঝে মনে হবে যে দেখেছি কোথাও জিন্স অ্যাবসলিউটলি বিউটিফুল। তো এছাড়াও আমি আরো কিছু কিছু জিনিস বানাই, সেটা এগুলো হচ্ছে সব 750 অনওয়ার্ডস আমার পাঞ্জাবি শুরু। হ্যাঁ মানে ভাইফোঁটা বলো বা যে কোনো অকেশনে গিফট করার পক্ষে মানে এটা কিন্তু আইডিয়াল। এটা কি পাঞ্জাবি? এটা পাঞ্জাবি। তুমি শার্টসও বানাও? শার্টস বানাই, ফতুয়া বানাই, শর্ট কুর্তাস বানাই, লোয়ার্স প্রচুর বানাই। লোয়ার্স আমি নানা রকম প্যান্টস বানাই। এছাড়া মোটামুটি কিছু আছে যেগুলো আমার ইউনিসেক্স, মানে সবাই পড়তে, মেয়েরাও পড়তে পারে, ছেলেরাও। হ্যাঁ, বটমস অনেকগুলো আমি তোমার ওখান থেকে কিনেছি যেগুলো মানে ইটস অ্যাবসলিউটলি ইউনিসেক্স। একটা আমরাখা স্টাইলের ফতুয়া আছে, নানা রকম। এটা কি রেঞ্জে? এটা 1500। এটা হ্যাঁ, কাপড় হিসেবে। ওকে ওকে। তো তাহলে মোটামুটি অনিন্দিতার মানে রূপকথার গল্পটার কিন্তু সবটাই আনবক্স করে দিলাম। আরেকটা ছোট্ট এডিশন এখন হয়েছে যেটা না বললে নয়, সেটা হচ্ছে যে it started with the lady coming down to make a memory filled. আচ্ছা, মেমোরি ফিল্ড হচ্ছে যে ছোটবেলাকার স্মৃতি, কারোর ছেলে মেয়ে জামা কাপড় বা কারোর নিজের ছোটবেলাকার জামা কাপড়, কিছু মেমোরিজ যেগুলো আমরা ইউজ করতে পারি না আর, কিন্তু হয়তো কারোর মায়ের শাড়ি আছে বা অন্য কিছু আছে, সেইগুলো দিয়ে কিছু নতুন, সেটা দিয়ে উনি ফিল্ড বানাতে বলেছেন, আমি ফিল্ড বানিয়ে দিচ্ছি। বাট এরকম আমি করি যে ধরো একটা কারোর খুব পছন্দের শখের জামা বা খুব প্রিয় কারোর জামা, ছোটবেলার টি-শার্ট, একদম বাচ্চা বড় হয়ে গেছে, একদম সেইগুলো দিয়ে নানা রকম জিনিস বানানো যায়। আমারই যেরকম আমার মায়ের কিছু শাড়ি আছে যেটা পেজে গেছে, সেইখানটা দিয়ে হয়তো আমি পিসেস নিয়ে হয়তো আমি কিছু বানাবো। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, সেটাও আমি করি। আচ্ছা, তো আমি যেটা শুধু অর্ডার, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু নো, যে ধরো এরকম পুরনো টি-শার্ট কাপড় আছে বা মেমোরির স্মৃতি জড়িত কোনো জিনিস আছে, তারা যদি তোমাকে কন্ট্যাক্ট করে, মানে রূপকথাকে যদি যোগাযোগ করে, তাহলে তুমি তাদেরকে সেটা সাজেস্ট করতে পারো। বসে প্ল্যান ইট আউট পুরো দিয়ে সেইভাবে সেই যেরকম চাইবে কি কি বানানো সম্ভব সেই জিনিসটা থেকে, মানে অলরেডি ও যেমন একটা কাঁথা বানাচ্ছে যেটা কেউ বলছে যে মেমোরি কুইল্ট, সত্যি তাই, মানে স্মৃতিটা মানে কোথাও বাক্সে তুলে না দিয়ে ওটা আপনি গায়ে জড়িয়ে নিতে পারেন। তো তাহলে আশা রাখবো যে আনবাক্স স্টার্টআপের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এপিসোড ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার নিজের কাছে যদি কোনো এইরকম স্টার্টআপ আইডিয়াস থাকে বা আপনি কোনো একটা ভেঞ্চার শুরু করেছেন, নির্দ্বিধায় আনবক্স এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা একসাথে আনবক্স করব আপনার স্টার্টআপের গল্প, কারণ আনবক্স স্টার্টআপ হলো আপনার শুরুর গল্প। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর রূপকথাকে যদি যোগাযোগ করতে হয়, মানে অনিন্দিতার সাথে যদি যোগাযোগ করতে হয়, ওর সমস্ত কন্ট্যাক্ট ডিটেইলস, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ এফবি লিংক সবটাই দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তাহলে রূপকথার সাথে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা।